রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা শুক্লা দত্ত বলেন, কাটোয়ায় আমার বাপের বাড়ি। বিয়ের আগে কাটোয়াতে আমার ভোটার কার্ড হয়। তারপরে আমার বিয়ে হয়। বিয়ের পরে 2021 সালে বারাবণী বিধানসভায় নতুন করে ভোটার কার্ড বানাই। তখন আমি কাটোয়ার আমার ভোটার কার্ড বাতিল করার জন্য বিএলওকে জানিয়েছিলাম, কিন্তু সেই ভোটার কার্ড বাতিল করা হয়নি। আর বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে শ্বশুর ও শাশুড়ির শরীর খারাপ ছিল, তাই আমার কাটোয়া যাওয়া হয়নি। তিনি আরও বলেন, আমি জানতাম না যে আমার কাটোয়ার ভোটার কার্ড বাতিল করা হয়নি। এখন কাটোয়ায় বাপের বাড়িতে এসআইআর প্রক্রিয়ার জন্য ইনুমেরেশন ফর্ম আসায় আমি তা জানতে পারি। তবে তিনি দাবি করেন, তার কাটোয়াতে ভোটার কার্ড থাকলেও তিনি সেখানে কোনদিনই ভোট দিতে যাননি। শুধুমাত্র ভোট দিয়েছি এই বারাবণী বিধানসভায়। তিনি এও বলেন, আমি বারাবণী বিধানসভার জন্য ইনুমেরেশন ফর্ম পূরণ করে বিএলওকে করে জমা দিয়েছি। স্বাভাবিকভাবেই বিরোধী দলের তরফে বলা হয়েছে, পঞ্চায়েত সদস্যার নাম 2 বিধানসভায়। তাহলে বোঝাই যাচ্ছে কি রয়েছে গোটা বাংলা জুড়ে। এর জন্যই এসআইআর জরুরি। অন্যদিকে শাসক দলের তরফে পাল্টা জবাবে বলা হয়েছে, কারোর নাম বাদ দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। পঞ্চায়েত সদস্যা তো কাটোয়ার নাম কাটার জন্য আবেদন করেছিলেন। আমার নাম শুক্লা দত্ত, আমি রূপনারায়ণপুর পঞ্চায়েত। দেখা যাচ্ছে আপনার যে ইয়ে রয়েছে ডবল এপিক কার্ড। হ্যাঁ, শুনছি। আমি জানতাম না যে আমার ভোটার কার্ড মানে ওখানে বন্ধ হয়নি। তা আমি আবেদনপত্র করেছিলাম, ওখানে জমা দিয়েছিলাম। তা আমি এখন শুনছি যে আমার ভোটার কার্ড বন্ধ হয়নি, যে এখনো রয়ে গেছে। কোথায় আছে সেটা? মানে আমার বাপের বাড়িতেও রয়ে গেছে, আবার আমি এখানে নতুন করেছি। তো সেটা কত সালে করেছিলেন বাপের বাড়িতে? বাপের বাড়িতে আমার বিয়ের আগে। কোথায় সেটা? সেটা করুই, কাটোয়াতে। আবার এখানেও? হ্যাঁ, এখানে। আমি তো ওটা জানতাম বন্ধ হয়ে গেছে, আমি আবেদনপত্র জমা দিয়েছিলাম বন্ধ করে দেওয়ার জন্য। তো কি সমস্যা হচ্ছে কিছু? না, এমনি সমস্যা আমি তো জানতামই না যে আমার ওখানে ভোটার কার্ড আছে। আমি জানি বন্ধ হয়ে গেছে। এবার আমার কোনো সমস্যা হয়নি, যেহেতু আমি এখানে এসে গেছি, এখানে ভোটার কার্ড করেছি। এখন কি করবেন তাহলে? এখন আমি যখন জানতে পারছি, আমি তো এখানে এসআইআর ফর্ম জমা করেছি, ওদিকে আর নিশ্চয়ই হবে না। মানে একটা বাতিল করবেন? হ্যাঁ। আপনার নাম? আমার নাম শুক্লা দত্ত। টিভি